আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছেন, একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক না, চৌকিদার হব। খুব সুন্দর কথা বলেছেন। ৫৪ বছরের বাংলাদেশে জামাত শিবিরকে আমি বাংলাদেশের ক্ষমতায় কখনো দেখতে পাইনি। বাংলাদেশের গঠনমূলক পরিবর্তনে জামাত শিবিরের অনেক ভূমিকা আছে। স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে তাদেরকে যে অপবাদটা দেওয়া হয়, সেটা তারা না। জেনারেশন টু জেনারেশন তারা এখন সেকেন্ড বা থার্ড জেনারেশন। বাংলাদেশের ফুল ফল, নদী, পানি, খাবার তাদেরকে বড় করেছে। এই মাটিতে তারা বেড়ে উঠেছে। তারই ফল হিসেবে 2024-এ তারা বাংলাদেশের জন্য বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিজম মুক্ত করেছে। জনগণের ভোটের অধিকার ফিরে আসার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে তারা শিক্ষার প্রসার ঘটিয়েছে এবং তারই ফল হিসাবে আমরা দেখতে পাই প্রান্তিক জনগোষ্ঠীর অনেক অনেক মানুষ বাংলাদেশের জন্যে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের শিল্প কলকারখানা নানা জায়গাতে গঠনমূলক পরিবর্তন আনার চেষ্টা করছে। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, টেম্পো স্ট্যান্ড, ঋণ খেলাপি, এগুলোতে জামাত শিবিরের ইনভলভমেন্ট নাই। সুতরাং জামাত শিবির যে গঠনমূলক রাজনীতি করছে সেটা বাংলাদেশকে নানাভাবে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে, সাহায্য করছে। তারা যেহেতু নেগেটিভ কোনো কিছুতে নাই, ধ্বংসাত্মক কোনো কিছুতে নাই, সুতরাং তাদের মধ্য দিয়ে বাংলাদেশ পজিটিভ রাজনীতির সূচনা হতে পারে, যেখানে আমরা দেখতে পেয়েছি ৫৪ বছরের বাংলাদেশে নৌকা ধানের শীষ করতে করতে খারাপ থেকে খারাপের দিকে গিয়েছে, প্রচণ্ড রকমের খারাপের দিকে গিয়েছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি ১৭ বছরের ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠা হতে। সুতরাং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছে, সেই কথাটা হয়তোবা আমার মতো এরকম অনেক মানুষেরই কথা, যারা বাংলাদেশে সত্যিকার পরিবর্তন চায়। বাংলাদেশের সত্যিকার পরিবর্তন জামাত শিবিরের হাত দিয়ে আসতে পারে। এমন না যে আমরা অন্যদের যে দলটা আছে বাংলাদেশ জাতীয়, তাদেরকে দেখিনি। তাদেরকে আমরা দেখেছি ২০০১ থেকে ২০০৬-তে তারা প্রচণ্ড রকমের ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চেষ্টা করেছে। তারা তাদের মতো করে সাজানো নির্বাচন করতে চেষ্টা করেছে। তারা ৫বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা ১/১১ সরকার কর্তৃক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে রাজনীতি করবে না সেরকম মুসলেখা দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এখন যেমন করে হাসিনা সরকার ১৭ বছরের ফ্যাসিজমের পরে পালিয়ে যাচ্ছে। সুতরাং যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আবার নতুন করে সুযোগ দিয়ে, যেহেতু তারা পরিবর্তিত হয়নি, তারা আবার সেই ঋণ খেলাপি, দখলদার, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজ, বিদেশে পালিয়ে থাকা নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব, ব্যাড রিডের নেতৃত্ব, ৯০ বয়সুদ্ধ নেতৃত্ব, বয়স্ক নেতৃত্বকে দিয়ে তারা আবার মন্ত্রিপরিষদ তৈরি করার চেষ্টা করছে। তারা পরিবর্তন থেকে কোনো কিছু শিখেনি। তারা ১৭ বছর চলে গিয়েছে, কোনো শিখেনি। তারা সেই ২০০০-এর নেতৃত্ব দিয়ে দল পরিচালনা করছে, সংসদ তৈরি করার চেষ্টা করছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের মানুষের অন্য কী অপশান আছে? আমি অন্য কোনো অপশান দেখি না। সুতরাং জামাতের আমি নির্বাচনী ম্যানিফেস্টো যেটা দিচ্ছি, ইশতেহার যেটা দিচ্ছে, সেগুলোতে আমরা যেটা দেখি, তারা নারীদেরকে ক্ষমতায়িত করছে। মাস্টার্স পর্যন্ত তারা নারীদের জন্য শিক্ষা অবৈতনিক করে দিচ্ছে, সরকারি সহায়তা করবে সেটা বলতেছে। তারা দুর্নীতি করবে না, দুর্নীতি কাউকে করতেও দিবে না। তারা যারা টাকা পয়সা ঋণ খেলাপি হয়েছে তাদের পেটের ভিতর থেকে টাকা পয়সাগুলো বের করে নিয়ে আসবে। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে খাবার দাবারের দাম কমে যাবে, অর্থনীতিতে নতুন করে প্রাণ চাঞ্চল্য শুরু হবে। দেশের লুটপাটের যে তন্ত্র ৫৪ বছরে প্রতিষ্ঠিত হয়েছে, যারা বারবার মার্কা বোঝে না, তারা ক্ষমতার পাল্টা বুঝায়। এখন যেমন দেখা যাচ্ছে তারেক রহমানের পিছনে এখন আওয়ামী লীগ, বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়েছে। একই রকম করে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, বিএনপি, আওয়ামী লীগ সবাই হাসিনার পিছনে ঐক্যবদ্ধ হয়েছিল। সুতরাং লুটপাটের যে সংস্কৃতিটা আছে, লুটপাটের যে তন্ত্রটা আছে, জামাত ক্ষমতায় আসলে সেটার মধ্যে একটা ব্রেক পড়ে যাবে, মানে তারা ভেঙে যাবে। ভেঙে গেলেই বাংলাদেশে কী আসবে, নতুন কিছু আসার সুযোগ হবে।
যদি আপনি কেন দল পাল্টায় কিন্তু লুটপাটকারীরা সে একই থেকে যায়, যার ফলে বাংলাদেশের লুটপাট তন্ত্রটা কখনো বন্ধ হয়নি। এখন যদি জামাত আসে, সেই লুটপাট তন্ত্রে একটা ব্রেক আসবে, এবং ব্রেক আসলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্যই আপনাদেরকে অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করছি, ইন্সপায়ার করার চেষ্টা করছি, বাংলাদেশের জন্য কথা বলছি। নির্বাচনে এটা একটা সুযোগ। 5 বছর কারা আপনাকে শাসন করবে, চোর ডাকাত বদমাশ নাকি সুশিক্ষিত একটা গ্রুপ, সেটা ডিপেন্ড করছে আগামী 12 তারিখের ভোটে। সুতরাং 12 তারিখের ভোটের মধ্য দিয়ে আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে একটা ভোট বিপ্লব করে দেওয়ার জন্যে। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।